আসসালামু আলাইকুম। এমআরএইচ টেকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমরা দেখব যে কিভাবে একটি ইমেল সিগনেচার করে সেটাকে আমরা সেট আপ করতে পারি। তো তার জন্য আমরা এখন চলে যাব গুগল ড্রাইভে। ড্রাইভে আসার পরে আমরা একটি নিউ ডগ নেব। এবং এটি আমরা একটি নাম দিব। আমি নাম দিলাম মাই সিগনেচার। এরপরে আমরা যাব ইনসার্টে গিয়ে আমরা দুইটি টেবিল নেব। আমরা প্রথম টেবিলে ক্লিক থাকা অবস্থায় আবারও ইনসার্টে যাব। এখানে আমাদের ব্র্যান্ডেড একটি লোগো সেট আপ করার জন্য আমি আবারও গেলাম ইনসার্টে গিয়ে এবার ইমেজ থেকে আমরা যাব আপলোড ফ্রম কম্পিউটার। যেহেতু কম্পিউটারে আমার একটি লোগো রাখা আছে, এখান থেকে লোগোটিকে সিলেক্ট করে ওপেন করব। দেখুন চলে এসেছে আমার লোগোটি এবং এটাকে একটু ছোট করে নিব। আমরা এটাকেও টেনে এটার একটু কাছে এনে রাখবো। এবার দ্বিতীয় কলামটিতে আমরা নিজেদের নাম বা টাইটেল, ইমেল এগুলো সব এখানে অ্যাড করব। তো তার জন্য এখানে ক্লিক করে আমি আমার নাম লিখব। এবং নিচে আমরা আমাদের একটা টাইটেল দিব। আমি দিলাম প্রফেশনাল ফ্রিল্যান্সার দিলাম। তো এবারে আমরা আমাদের ইমেলটি দিব। এরপরে আমি দেব আমার মোবাইল নাম্বারটি। এরপরে আমি আমার সোশ্যাল মিডিয়া কিছু আইকন এবং লিঙ্ক সহকারে অ্যাড করব। তো তার জন্য আবারও চলে যাব ইনসার্ট থেকে ইমেজ থেকে আপলোডে গিয়ে
আমার যে ফোল্ডারে লোগো আইকনগুলো আছে সেখানে যাব। এখান থেকে আমি 2-3টা আইকন ওখানে অ্যাড করব। তো ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, আপাতত 3টি যোগ করে দেখায়। আপনারা ইচ্ছা করলে আরও বেশি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো 3টাকে আমি ওপেন করি। এটা অনেক বড় হয়ে গেছে। সবগুলো যাতে প্রায় একই সমান থাকে সেভাবে আমরা সেট আপ করব। এটাকে আরো একটু ছোট করে দিই। এখন আমরা আমাদের এই লেখাগুলোকে একটু মডিফাই করব। এটাকে বোল্ড করে দিলাম এবং একটু বড় করে দিব। একটু কালারও দিব, আমি এই কালারটাই দিলাম। তারপরে আমাদের টাইটেলটাকেও সিলেক্ট করে এটাকে বোল্ড করে দিলাম এবং এটাকেও একটা কালার দিব। আমাদের জিমেলটাকে শুধু বোল্ড করে দিব এবং মোবাইল নাম্বারটিকেও বোল্ড করে দিলাম। এবার আমরা আমাদের সোশ্যাল মিডিয়া আইকনগুলোর সাথে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করব। তার জন্য আমরা চলে যাব আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কে। আমার ফেসবুক আইডির লিঙ্কটি নিয়ে আসলাম এবং এখানে আইকনের উপর ক্লিক করলে আমরা লিঙ্কটি অ্যাড করার অপশন পাবো। এখানে দেখুন ইনসার্ট লিঙ্ক নামে একটি বাটন আছে, এখানে ক্লিক করব এবং এখানে লিঙ্কটিকে পেস্ট করে দিব। তারপরে অ্যাপ্লাই। অলরেডি একটা লিঙ্ক আমাদের অ্যাড হয়ে গেছে। এবার আমরা আমার লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটিকে নিয়ে আসব কপি করে। কপি। এবার লিঙ্কডইনে ক্লিক করে আমরা এই লিঙ্ক বাটনে ক্লিক করে এখানে লিঙ্কটিকে পেস্ট করে দিব। এরপর অ্যাপ্লাই। আবার চলে যাব টুইটারে। টুইটারে গিয়ে আমরা লিঙ্কটি কপি করে আনব। এরপরে টুইটারে ক্লিক করে লিঙ্ক বাটনে ক্লিক করব। তাহলে আমাদের লিঙ্কটি অ্যাড করার অপশন পেয়ে যাব। এখানে পেস্ট করে দিয়ে এটা অ্যাপ্লাই। তো মোটামুটি আমাদের ইমেল সিগনেচারটি তৈরি করা শেষ। এখন এটাকে আমরা আমাদের ইমেলের সঙ্গে অ্যাড করব। তো তার জন্য এখন আমরা চলে যাব আমাদের ইমেলে। ইমেলে যাওয়ার পরে আমরা কম্পোজে যাব। লোডিং নিচ্ছে।
দেখুন চলে এসছে। এখানে আমার আগে থেকে একটা সেটআপ করা আছে। তো ইমেলে যাওয়ার পরে আমরা আগে সেটিংয়ে যেয়ে ওটাকে ডিলিট করব। সেটিং থেকে আমরা যাব অল সেটিংয়ে। অল সেটিংয়ে গিয়ে একবারে স্ক্রল করে নিচের দিকে আসলে আমরা একটি সিগনেচার অপশন পাবো। এখানে দেখুন আমার আগে থেকে যেটা সিলেক্ট করা আছে এটাকে আমরা আউট করে দেব। টোটালি আউট করে দিলাম। এবার আমরা নতুন যেটা তৈরি করলাম এটাকে কপি করে নিয়ে আসব। নিয়ে এসে এখানে পেস্ট করে দেব জাস্ট, এবং নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো এখানে সেভ চেঞ্জেস একটা বাটন আছে, এখানে ক্লিক করব। আশা করি অলরেডি আমাদের ইমেল সিগনেচারটি অ্যাড হয়ে গেছে। এখন আমরা কম্পোজে গেলে সেটিকে দেখতে পাবো। দেখুন আমার ইমেল সিগনেচারটি এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনারাও খুব সহজে এভাবে আপনাদের নিজেদের ইমেল সিগনেচারটি অ্যাড করে নিতে পারেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।